দীর্ঘ ২৭ বছর মার্কিন সেনাবাহিনীতে সেবা দিলেও নিজের পরিবারকে রক্ষা করতে পারলেন না সার্জেন্ট হোসে সেরানো। টেক্সাসে এক অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন তার স্ত্রীকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। বৈধ কাজের অনুমতি থাকা সত্ত্বেও এই গ্রেফতারকে কেন্দ্র করে মার্কিন সেনাবাহিনী ও অভিবাসন দপ্তরের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে সেবা দেওয়া এবং আফগানিস্তানে যুদ্ধ করা সার্জেন্ট ফার্স্ট ক্লাস হোসে সেরানোর জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। গত ১৪ এপ্রিল টেক্সাসের এল পাসোতে একটি অভিবাসন দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট চলাকালীন তার স্ত্রী ডেইজি রিভেরা ওর্তেগাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ডেইজি ওর্তেগা একজন সালভাদোরান নাগরিক, যিনি ২০১৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। হোসে সেরানোর দাবি, তার স্ত্রী শুরু থেকেই অভিবাসন সংক্রান্ত সমস্ত নিয়ম মেনে চলেছেন এবং ২০১৯ সালে তিনি আইনি সুরক্ষা পেয়েছিলেন, যা তাকে দেশ ত্যাগ থেকে মুক্তি দেয়। তবুও বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে তাকে আটক করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডেইজিকে অপরাধী অবৈধ এলিয়েন হিসেবে অভিহিত করেছে, কারণ অবৈধভাবে প্রবেশের জন্য তার বিরুদ্ধে একটি ফেডারেল মিসডিমিনর রেকর্ড রয়েছে। তবে সেরানোর আইনজীবী ম্যাথিউ কোজিক এই গ্রেপ্তারকে অযৌক্তিক বলে দাবি করেছেন। সেরানো আবেগাপ্লুত হয়ে সিবিএস নিউজকে জানান, আমি সেনাবাহিনীকে ভালোবাসি, কিন্তু আইস এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা আমাদের মতো সৈনিকদের অধিকার কেড়ে নিচ্ছে। ট্রমাটিক ব্রেইন ইনজুরি ও পিটিএসডিতে আক্রান্ত এই সেনা সদস্য এখন দিনে মাত্র ২ ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রশাসনের দাবি ছিল তারা শুধুমাত্র বিপজ্জনক অপরাধীদের বহিষ্কার করবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ডেইজির মতো বহু নিরপরাধ সেনা পরিবার এখন এই অভিযানের শিকার হচ্ছে। ইতিপূর্বে লুইজিয়ানাতেও এক সেনা সদস্যের স্ত্রীকে একইভাবে আটক করা হয়েছিল, যা দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।